ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত। মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা আবারও ঘোষণা করলেন। এদিকে আজকে আমরা লক্ষ্য করেছি যে যুব শক্তি একটি ফোরামে একটি সমাবেশে এনসিপি একজন নেতা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, যেটি একটি রোডম্যাপ ঘোষিত হয়েছে সরকারের পক্ষ থেকে। নির্বাচনের আস্থাশীল পরিবেশ কি তৈরি হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সম্মানীয় দুজন আলোচককে। স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, নির্বাচনের বিকল্প কি আছে? আমি কিন্তু নির্বাচনের বিকল্প কিছু দেখি না। গত 17 বছর লড়াই করেছি, রক্ত দিয়েছি রাজপথে, রাজপথ রঞ্জিত হয়েছে, গুম হয়েছি, খুন হয়েছি, 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, রাজপথ ছাড়ি নাই। কেন? এদেশের একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ, জনগণের ক্ষমতায়ন এবং এই নির্বাচিত সরকার এবং সংসদের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় যত সমস্যাগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালীকরণ, অর্থনীতিকে শক্তিশালীকরণ, ব্যাংকিং ব্যবস্থা ভঙ্গুর অবস্থা থেকে শক্তিশালীকরণ, অর্থাৎ সামগ্রিক। অনেকে বলে থাকেন কি জানেন, নির্বাচনে কি একমাত্র গণতন্ত্র? মানে মনে হয় যে ইচ্ছে করেই এই প্রশ্নটা করেন। নির্বাচনই একমাত্র গণতন্ত্র না, কিন্তু বা নির্বাচনই একমাত্র সমাধান না, কিন্তু নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী এবং অত্যন্ত প্রয়োজনীয় স্তম্ভ এবং নির্বাচন সকল উন্নয়নের বা সকল সমস্যা সমাধানের বড় উপসর্গ। এই জিনিসটা আমরা যারা বুঝতে চাই না বা বুঝতে পারি না বা বুঝবার চেষ্টা করি না, আমরা মনে করি তাদের মধ্যে দেশপ্রেমের অভাব আছে। দেখুন, এই যে অভ্যুত্থান হয়ে গেল, আজকে একটা লেখা আমি পড়তে পারিনি, শুধু হেডলাইন দেখলাম যে এই 24-এর গণ অভ্যুত্থানে একক কেউ অংশীদার নয়, সকলে মিলে আমরা এই অভ্যুত্থানটা করেছি। আমি জানি না ভেতরের কন্টেন্টে কি কি আছে, আমি জানি না, আর অত লম্বা আপনার এখানে বলবার সুযোগও নেই। আমি ওই কথাকে ধরেই বলতে চাই যে এই যে আমরা সকলে মিলে এই গণ অভ্যুত্থানটা সংগঠিত করলাম, কেন করলাম? করলাম জনগণের ক্ষমতায়নের জন্য করলাম। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না, একটি নির্বাচিত সংসদ এবং সরকার নেই, সেজন্যে করলাম। দেশের ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর সাংবিধানিক প্রতিষ্ঠান, সমস্ত কিছুর উন্নয়ন বা উন্নত করবার জন্যে এইটা করলাম। ফ্যাসিবাদের পতনে একটা মুক্ত বাংলাদেশ তৈরি করবার জন্য এই যে আজকে কথা বলছি আপনার সামনে, এই যে টেলিভিশনে কথা বলছি, এই যে মুক্তভাবে কথা বলছি। আগে কথা বললে প্রতিটা মুহূর্তে হুমকি আসতো, এখন তো হুমকি আসে না। তো কাজেই এই মুক্ত বাংলাদেশে যদি আমরা সমৃদ্ধ অর্থনীতির দিকে বা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে সবচেয়ে বড় মাধ্যম হলো নির্বাচন। এখন যারা বলেন যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, আমি আজকেও দেখলাম সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না। সংস্কার শেষ হতে তো 200 বছরও শেষ হবে না, তাহলে কি 200 বছরের নির্বাচন হবে না? তাহলে কি মনে করেন নির্বাচনটা শঙ্কার মধ্যে পড়তে যাচ্ছে কিনা? আমি মনে করি এই ধরনের বক্তব্য দেয়া মানুষকে বিভ্রান্ত করা, জনগণকে বিভ্রান্ত করা এবং এই গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী আমি মনে করি। কারণ নির্বাচনই সকল সমস্যার সমাধানের যেহেতু একমাত্রই উপকরণ গণতান্ত্রিক বাংলাদেশে। যদি এটা রাশিয়া হতো, যদি উত্তর কোরিয়া হতো, যদি ইরান হতো, যদি আফগানিস্তান হতো, তাহলে অন্য বিষয় ছিল। বাংলাদেশটা তো গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। অতএব সকল সমস্যার সমাধানের রাস্তা হলো নির্বাচন। অতএব নির্বাচনের পরিবেশ যারা নষ্ট করতে চায়, আমরা বলবো তাদের উদ্দেশ্য ভালো নয়, দেশপ্রেমের উদ্দেশ্য তাদের মধ্যে নেই।